আসসালামু আলাইকুম। শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এক টুকরা গরুর মাংস দিয়ে খুবই দারুণ একটি মজার রেসিপি করব। আর রেসিপিটি করার জন্য লাগবে গরুর মাংস, রসুন, আদা, কাঁচামরিচ, জিরা, শুকনো মরিচ, পেঁয়াজ। এরপরে প্রথমে আমি গরুর মাংসটাকে ছোট ছোট টুকরা করে এভাবে পুতার সাহায্যে ভালো করে একটু ছেঁচে নরম করে নেব। চাইলে একটা ছোট ছোট কুচি করে কেটেও নেওয়া যায়। এক এক করে সব মাংসগুলো আমি একদম তেতো নরম করে নিয়েছি। এই যে দেখুন, সব মাংসগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এভাবে সবগুলো মাংসকে ভালো করে নরম করে নিতে হবে। আর এই গরুর মাংসের এই রেসিপিটি কিভাবে করব সেই প্রস্তুত প্রণালীটি পুরো আপনাদের সাথে শেয়ার করব। এক টুকরো গরুর মাংস দিয়ে 4-5 জনে 4-5 প্লেট ভাত খেতে পারবেন। তাই প্রথমে আমি এখানে শুকনো মরিচগুলা টেলে নিচ্ছি। মরিচগুলো টালা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এরপর এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি যে গরুর মাংসটাকে ছেঁচে নিয়েছিলাম, আর পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, রসুন নিয়ে নিচ্ছি, আদা নিয়ে নেব, কাঁচামরিচ আর আস্ত জিরা নিয়ে নিচ্ছি, ধনিয়া পাতা কুচি। এখানে আমি আস্ত জিরা ব্যবহার করছি, আপনারা চাইলে জিরার গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া 1/4 চামচ করে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, নিয়ে নিচ্ছি সামান্য একটু তেল। এরপরে এখানে কিছুটা পানি দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর আজকের এই গরুর মাংসটা দিয়ে খুবই দারুণ মজার একটি ভর্তা তৈরি করব। আর সেই ভর্তা দিয়ে সবাই খুব মজা করে ভাত খেতে পারবেন। যারা ভর্তা পছন্দ করেন তারা এভাবে একবার হলো গরুর মাংস দিয়ে ভর্তা বানিয়ে বাসায় সবার সাথে পরিবেশন করতে পারেন। মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, আর একদম পুরো পানিটা টানিয়ে নেব। শুকনো পোড়া পোড়া করে নিয়েছি। আর এরপর আমি যে শুকনো মরিচগুলো টেলে নিয়েছি এগুলো আমি প্রথমে এভাবে বেটে নেব। এখানে চাইলে শুকনো মরিচটাও আপনারা একই সাথে ওর ভিতরে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু এভাবে একটু টেলে দিলে এর ফ্লেভারটা ভালো হয়। এরপরে যেই গরুর মাংসটা সেদ্ধ করে নিয়েছি এগুলো দিয়ে ভালো করে এগুলো বেটে নেব। আর এখানে তেল, চর্বি, হাড় ছাড়া গরুর মাংস নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, মাংসটা আমি পুরো বেটে নিয়েছি। ভর্তাটা অলরেডি বাটা হয়ে গেছে। এটাকে আরও একবার ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর আশা করছি আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা এরকম বাসায় তৈরি করে সবার সাথে শেয়ার করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখুন, ভর্তাটি তৈরি হয়ে গেছে। এরপর আমি এগুলো এই দেখুন ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। সবাই এই এক এক পিস দিয়ে 1 প্লেট করে ভাত খেতে পারবে। দুপুরবেলা এরকম একটি ভর্তা হলে ভাত অনেকটাই খেয়ে নিতে পারবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।